4 নম্বর গেট, ওই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, প্রভুপাদের পশু সমাধি মন্দিরের চূড়া। এখান থেকে আমি কিছু খাওয়া দাওয়া করতে হবে। কেমন লাগছে মালাটা, কেন হবে এটা? ঠিক আছে, লকেট ছাড়া না, কিছুই অবস্থা। বৃষ্টি হলো তাও গরম, এখানে বৃষ্টি কমে গরম শুরু হয়ে যাবে। আর রাস্তার ধারে এই দোকানটা রুটি তরকারি খেয়ে নেওয়া হচ্ছে। এই শ্রী চৈতন্য গৌড়ীয় সেবাশ্রমের সামনের দোকান। এই দুটো মন্দির তো আমরা আসি, হেঁটেই আসি, এইদিকে একটা ওইদিকে একটা কেটে। এই যে রাধাকৃষ্ণ অষ্টগোপিয়া, আর এই উপরের ছবিগুলো আগেরবার যখন কমপ্লিট হয়নি, এবার কমপ্লিট হয়েছে। এটা খুব সুন্দর মন্দির, ইসকনের সব থেকে কাছাকাছি। চলে না আবার জগন্নাথ, রাধা, রাসবিহারী আর মহাপ্রভুর কাছে, শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন। আর ওইটা ওই গৌড়ীয় সেবাশ্রম, ওইটা জয় বিজয়। উপরে তো প্রচুর আছে সব, উপরে প্রচুর স্টোরি। এখানে এগুলো প্রচুর স্টোরি করা থাকে, এখানে খোদাই মতো করা থাকে, ঠিক আঁকা না, এগুলো অন্যরকমভাবে। আর এই যে বিশাল তুলসী মণ্ডপ, পৃথিবীর সব থেকে বড় মনে হয় তুলসী মণ্ডপ। তোমাদের ওই লুজ কেকটা কিনেছিলাম দমদম জংশন স্টেশন থেকে। তো ট্রেন একদম অন টাইমে ছিল বলে আর তখন খাওয়া হয়নি। আর দুটো ওই বাবুজি না বাপুজি এসব আছে না, বাবুজিও আছে বাপুজিও আছে, এগুলো কিনে নিয়েছিলাম পরে খাওয়ার জন্য। তো সবই পরে খেতে হচ্ছে আর কি। আর আমাদের আবার 14 নম্বর রুম পড়েছে। 14 নম্বর রুম কিছুটা এরকম, ঠিক আছে। এই সে কেক বাবুজি হয়, এটা আবার বাপুজি, হাওড়া না কোথাকার লেখা ছিল, যাই হোক। তো আমরা যাই হোক আবার একটা নতুন মালা নিয়ে গেলাম এখানে, এটা বেটার লাগছে এখন। তো যাই হোক, সবাই হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল, হ্যাঁ হ্যাঁ মহাদেব নেত্র। এই যে আমার উপরেই একদম মাথার উপরেই ফ্যান চলছে, ধর্মশালা 14 নম্বর ঘরের ফ্যান।